আসসালামু আলাইকুম। গতকালকের একটা খবর দেখলাম, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের যারা প্রতিনিধি ছিলেন তাদের সাথে জামাতের আমির সাথে কথা হয়েছিল নাকি যে জামাত নাকি আপনার ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। এখন এ নিয়ে চরমোনাই পিসাব, তারপর আপনার ইসলামিক দল অনেক তারা চরমোনাই পিসাব তো সমালোচনা করছে, তার নেতাবিন্দুরা সমালোচনা করছে যে একথা কেন বলল, জামাত এই কথা বলবে কেন। আচ্ছা, তার কাছে আমার প্রশ্ন, জামাত যদি ক্ষমতায় আসে, জামাত তো খ্রিস্টান, তারপর আপনার বৌদ্ধরা, হিন্দুরা, তারাও তো ভোট দিবে। এখন তাদের কাছে কি বলবে যে তোমরা আমাকে ভোট দাও, আমি শরিয়া আইন বাস্তবায়ন করব? এখন বিষয় হলো, জামাত যদি কখনো এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় এবং জামাতের মুসলমান সমর্থিত যারা ছিল তারা যদি চায় যে না, এখন আমরা জামাতকে ভোটে বিজয়ী করব এবং জামাতে এই ইশতেহার দিতে হবে যে ক্ষমতা আসলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে, এতে আমাদের কোনো বাধা নেই এবং আমরা এটার পক্ষে, তখন জামাত করতে পারে। কিন্তু খ্রিস্টান, তারপর ইহুদি, তারপর আপনার বিভিন্ন ধর্মের যারা আছে, তারা তাদের ভোট নিয়ে কি জামাত কখনো বলবে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করি? হ্যাঁ, বলতে পারে। যদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তারা যদি বলে যে আপনারা আমি ভোট দেবো, ঠিক আছে, কিন্তু আপনি শরিয়া আইন বাস্তবায়ন করেন, এই ক্ষেত্রে হতে পারে। কিন্তু ইতিহাসে এরকম নাই। এখন যারা বিএনপি যারা চাঁদাবাজ যারা লাফালাফি করতেছেন যে জামাত তাদের নীতি থেকে সরে আসছে, কেন সরে আসছে? জামাত আসলে কী চায়? তারা তো গণতন্ত্রের পন্থায় ক্ষমতায় আসবে, আর গণতন্ত্রের পন্থায় ক্ষমতায় এসে কেমন তারা ইসলাম কায়েম করবে বা শরিয়া আইন বাস্তবায়ন করবে? আর চরমোনাই বা এখানে ভেটোদার কি? চরমোনাই তো ভেটোদার কিছু নেই। চরমোনাইয়ের সাথে তো এরকম আঘাত হয়নি যে আমরা চলেন আমরা একসাথে দল গঠন করি, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভোটের দরকার নেই, আমরা একটা দল গঠন করব, এখানে শুধু ইসলাম। হ্যাঁ, আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা ইসলাম কায়েম করব, এই জিনিসটা চিন্তা করতে হবে। এখন এই মূর্খের মতন কথা বলে তো হবে না যে জামাত এককভাবে ক্ষমতায় গিয়ে আসছে বা আসবে না, আসবে না। তাহলে আপনি এককভাবে ক্ষমতা না আসলে কেমনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন? যেমন আফগানিস্তানে হয়েছে। আফগানিস্তানে তো সরকার গ্রহণ করে তালেবান সরকার, আমিরাতে ইসলাম নাকি এটাও ইমারত ইসলাম। তো ইমারত ইসলাম যেভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে বা রাষ্ট্রে যেভাবে ক্ষমতায় আসছে, ওইভাবে তো বাংলাদেশে জামাত আসেনি। জামাত হ্যাঁ পারতো, যদি জুলাই আন্দোলন যে এককভাবে শেখ হাসিনাকে বা সরকারকে পতন করতে পারত, তাহলে জামাত করতে এই বিপ্লবী আমরা, এটার একমাত্র উত্তরাধিকার আমরা, তাহলে সেটা নিতে পারতো। বা জামাত ক্ষমতা যে সে চাইলে কিছু আইন পরিবর্তন করতে পারতো বা শরিয়া আইনের দিকে ধাবিত হইতে পারতো। কিন্তু জামাত তো এরকম করে নাই। জামাত তো গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা আসতে চায় বা আসবে। গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা আসলে কেমনে সে ইসলাম বাস্তবায়ন করবে বা ইসলাম কায়েম করবে? তাহলে হিন্দুরা কী করবে, বৌদ্ধরা কী করবে, খ্রিস্টানরা কী করবে? এখন বিষয় হলো, জামাত আমরা ভোট দেবো কেন? জামাত মোটামুটি ইসলাম কালচার ফলো করে কিছুটা, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশ থেকে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ হবে। এই জিনিসটার জন্য আমরা তাকে ভোট দেবো, মানে ইসলাম কায়েম করে ফেলাবে বা ইসলামের বিশাল কিছু করে ফেলবে, এই জন্য না। জামাতের সমর্থন একমাত্র করবো হলো দুর্নীতি, অবিচার, বিচারহীনতার, অনাস্থা, এরকম যে জিনিসগুলো তারা বাস্তবায়ন করবে, যার কারণে জামাতকে মানুষ চায় ক্ষমতায়। সেটা সবাই চায়, অনেক বিধর্মীরাও চায়, তারপর ধর্মীয় লোক যারা আছে তারা চায়। এখন বিষয়টা হলো যে জামাত নিয়ে যারা এই যে বিএনপির কিছু ছেঁচড়া নেতারা, পাতি নেতারা যে সমালোচনা করেন যে জামাত ইসলাম থেকে বেরোয় আসছে, আরে বিএনপি ইসলামের সাথে সারা জীবন সাংঘর্ষিক, তাদের প্রকাশ্যে বলছে যে আমরা ইসলাম মানি না, শরিয়া আইন আমরা বিশ্বাসী না। জামাত এরকম কিছু বলে না। জামাত বলছে যে শরিয়া আইন তারা বিশ্বাস করে, কিন্তু শরিয়া আইন বাস্তব রূপ দেওয়া। এখন আমি যদি শরিয়া আইন বাস্তব রূপ দিতে চাই, সেক্ষেত্রে তো আমার একক সংখ্যাগরিষ্ঠ থাকতে হবে। তো জামাত এরকম না। জামাতের ভিতরে হিন্দু আছে, হিন্দুরা যদি ভেটো দেয় যে ভাই আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন, তো আমাদের সমস্যা হবে, তুলে তাদের সাথে পরামর্শ করতে হবে। তারা যদি চায় যে না আপনার শরিয়া আইন বাস্তবায়ন করে, তখন করা যাবে, এর আগে করা যাবে না। হিসাব করে কথা হবে। এই চাঁদাবাজ সিন্ডিকেট দলের মতন উল্টাপাল্টা বকবক করলে তো হবে না। খালি বিষয়টা বুঝতে হবে, আগে মাথা খাটাইতে হবে। পলিটিক্স করেন, পলিটিক্সের মর্ম বুঝেন। ওই জাহেদের মতন দালাল জাহেদ আছে একটা, আজিজ পাড়া আছে সাংবাদিক একটা, তারপর ওই যে তুষার, আব্দুল নুন তুষার আছে, তারপরে জুলকারনাইন, এদের মূর্খের মতন কথাবার্তা বলে টকশোতে যে বিশাল ছেঁড়া হয়ে গেছে।
ইসলামিক জ্ঞান তো নাই, ইসলাম কায়েম কীভাবে হবে এই সমস্ত ব্যাপার তো বুঝে না কিছু, খালি আন্দাজে কথা বলে। এই বিষয়টা বুঝতে হবে কি যে জামাত কীভাবে ক্ষমতা আসতে চায়, কীভাবে ক্ষমতা আসবে, এবং জামাত কীভাবে ক্ষমতা আসলে ইসলাম কায়েম করতে পারবে পারবে না হিসাব করে কথা বলতে হবে, খালি বললেই তো হবে না। আর যে হিন্দু মহিলা বলছে যে জামাত ক্ষমতা আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তাদের ভিতরে একটা ভয় ছিল যে নাকি আফগানিস্তানের মতন শরিয়া আইন বাস্তবায়ন করবে। তো বাংলাদেশ এটা হবে নাকি, কেন হবে? আর এটাকে চরমনায় বিশ্বের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে আমরা ক্ষমতা আসলে আপনি আমার সাথে আসেন, আপনি আসলে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো, এরকম তো হয় নাই। সে তো আরও বড় বাটপার। হিসাব করে কথা বলতে হবে।